প্রকল্প কর্মকর্তারা নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে এমন শঙ্কায় উন্নয়ন প্রকল্পের কাজে জড়িতদের অতিরিক্ত সুযোগ সুবিধা কমানো যাচ্ছে না। ফলে প্রকল্প ব্যয় কমিয়ে আনার চেষ্টা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন দেখে এটা অনুমান করা যাচ্ছে। উপদেষ্টা বলেন, প্রকল্পে দুর্নীতি কমানো গেলেই বাজেটে পরিচালন ব্যয় কমানো সম্ভব। টেন্ডার যোগসাজশে আগের সরকারের সময় প্রকল্পে 10% দুর্নীতি হতো বলে মন্তব্য করেন তিনি। বলেন, সামাজিক নিরাপত্তা খাতে বাজেটে বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে। তবে এসব উপকারভোগীর মধ্যে 30 থেকে 40% ভুতুড়ে ও রাজনৈতিক বিবেচনায় তালিকায় ঢুকেছে। একটা হলো দুর্নীতি, অনিয়ম, এগুলো তো আছেই, কিন্তু যেগুলো বৈধভাবেই পরিচালনা ব্যয় আছে এবং কমানো যায়, এগুলো হলো সুযোগ সুবিধা অনেক কিছু কর্মকর্তাদের। এখন প্রশাসনের এমনিতেই যেই অস্থিরতা, তার মধ্যে আমরা যদি এখন আবার এইসব উপরি সুবিধা, বৈধ সুবিধাই আবার কমানোর নিয়ম কানুন করি, তাহলে তো অস্থিরতা কমার বদলে বাড়বেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।